প্রিয় ভাই ও বোনেরা, মানুষ যখন নিজের নাম বড় করতে চেয়েছিল, ঈশ্বর তাদের থামিয়ে দিয়েছিলেন। বাবেলের মিনার শেষ হয়নি, অহংকার কখনো সফল হয় না। কিন্তু আজ একটি প্রশ্ন আপনার সামনে দাঁড়িয়ে আছে। আপনি কি নিজের জীবনে একটি বাবেল মিনার তৈরি করেছেন? আপনি কি ঈশ্বর ছাড়া নিজের শক্তিতে বড় হতে চাইছেন? আপনি কি ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে হাঁটছেন? আজ ঈশ্বর আপনাকে ডাকছেন। তিনি বিভ্রান্তির ঈশ্বর নন, তিনি শান্তি ও ঐক্যের ঈশ্বর। যীশুখ্রিস্ট এসেছেন ভাষা, জাতি, বর্ণ, বিভেদ সব ভেঙে এক করতে। যদি আপনার জীবনে বিভক্তি থাকে, যদি অহংকার থাকে, যদি ঈশ্বর থেকে দূরে সরে গিয়ে থাকেন, আজই ফিরে আসুন। আপনি যেখানে আছেন চোখ বন্ধ করুন। বলুন, প্রভু, আমি আমার অহংকার ছেড়ে দিচ্ছি। আমি আমার নিজের পরিকল্পনা তোমার হাতে সমর্পণ করছি। আমার জীবনে তোমার ইচ্ছা পূর্ণ হোক। হয়তো আপনি বহুদিন ধরে ঈশ্বর থেকে দূরে আছেন। হয়তো আপনি কখনো যিশুকে ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেননি। আজ সেই দিন। বাবেলে মানুষ ছড়িয়ে পড়েছিল, কিন্তু যিশু আমাদের আবার একত্র করেন। আজ আপনি কি তার ঐক্যের অংশ হবেন? যদি আপনি চান যিশুকে আপনার জীবনে গ্রহণ করতে, তবে আমার সাথে এই প্রার্থনা করুন। গ্রহণের প্রার্থনা। প্রভু যিশু, আমি স্বীকার করছি আমি পাপী। আমি আমার অহংকার ও নিজের পাপের পথ ছেড়ে দিচ্ছি। আমি বিশ্বাস করি তুমি আমার জন্য ক্রুশে মরেছ। আজ আমি তোমাকে আমার প্রভু ও ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করছি। আমার জীবন তোমার হাতে সমর্পণ করছি। আমেন। প্রিয়জন, যদি আপনি আজ এই প্রার্থনা করে থাকেন, জানবেন স্বর্গ আনন্দ করছে। ঈশ্বরের পরিবারে আপনাকে স্বাগতম। আমরা সবাই এক পূর্বপুরুষের সন্তান এবং এখন এক স্বর্গীয় পিতার সন্তান। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।